বিজ্ঞানীরা এইরকম যে মেশিন আবিষ্কার করবে সেটা জেনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এটাও জেনে অবাক হয়ে যাবেন যে বিজ্ঞানীরা এইসব টেকনোলজির মেশিন আবিষ্কার করছে কিভাবে। বিজ্ঞানীদের এই সমস্ত আবিষ্কার হয়তো পৃথিবীকে ধ্বংস করবে, আর না হয় পৃথিবীর নিয়ম পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনি আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না, কারণ আজকের ভিডিওতে আপনি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর টেকনোলজির ব্যাপারে জানতে চলেছেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই যে বিশাল বড় গবেষণাগারটি দেখছেন, এটি হলো একটি লেটেস্ট টেকনোলজির ল্যাবরেটরি, যেখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো কাচের পড রাখা হয়েছে, আর এর ভিতরে বড় হয়ে যাচ্ছে ছোট ছোট হাজার হাজার শিশু। আর এগুলো অন্য কোনো প্রাণীর শিশু নয়, এগুলো হলো মানব শিশু। কৃত্রিম পদ্ধতিতে আইভিএফ এর সাহায্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হচ্ছে ভ্রূণ, আর সেই ভ্রূণ বড় হয়ে উঠবে এই পডগুলোর ভিতরেই। জন্মের আগে পর্যন্ত শিশুর রক্তচাপ, হৃদস্পন্দন সবকিছুই পরিমাপ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে। এই গবেষণাগারে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ইক্টোলাইফ। এই গবেষণাগারে আছে মোটামুটি ৭৫টি কক্ষ, আর প্রত্যেকটি কক্ষে আছে ৪০০টি করে কৃত্রিম গর্ভ। সব মিলিয়ে এই গবেষণাগারে একসঙ্গে ৩,০০০ শিশুর জন্ম দেওয়া হয়। এই যে কাচের গোলাকার পডের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই হলো কৃত্রিম গর্ভ, বা এটিকে গ্রোথ পড বলে জানা যায়। এখন এমন সময় চলে এসেছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের গর্ভের প্রয়োজন পড়বে না, কৃত্রিম মেশিনের মাধ্যমেই বড় হয়ে যাবে সন্তান। মায়ের শরীরে স্পর্শ ছাড়াই জন্ম নেবে এই গবেষণাগারে। এই বাচ্চা পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট বাচ্চা হবে বলে বিজ্ঞানীরা অনুমান করছে। একদম নিখুঁত, একদম নিরোগ, শরীরে কোনো খুঁত থাকবে না। রং, রূপ, চেহারা এবং চেহারার গঠন ইচ্ছে মতো বদলে নিতে পারবে বাবা মা। এই বাচ্চার শরীরে কোনো অসুখ থাকবে না, জানিয়েছেন বিজ্ঞানীরা। তাছাড়াও কোনো মাকে এই বাচ্চা লড়াই করে জন্ম দিতে হবে না। কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন বিজ্ঞানীরা। তার সাথে সাথে বুদ্ধিমত্তা তো কোনো প্রশ্নই ওঠে না, সবকিছুই কম্পিউটারের মাধ্যমে ইমপ্ল্যান্ট করা হবে। মাথায় থাকবে আইনস্টাইনের মতো বুদ্ধি। এই সমস্ত তথ্য জানিয়েছেন ইউএন এর মলিকুলার গাইনোকোলজিস্ট হাসিম আল গাইলি। সম্প্রতি তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন এবং দাবি করেছেন ভবিষ্যতে এইরকম গবেষণাগার প্রায় পৃথিবীর প্রত্যেকটি দেশে তৈরি হবে। যখন থেকে এই ভিডিও সবার সামনে আসলো, এটা দেখার পর মানুষের কৌতূহলের কোনো কমতি নেই। কেমন হবে এই বাচ্চা তৈরির কারখানা? পৃথিবীর ৭৫টি দেশে এই বাচ্চা তৈরি করার টেকনোলজি বা বেবি পড সাপ্লাই করা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই বক্সগুলোকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা হবে এআই টেকনোলজির সাহায্যে। যদি কোনো কারণে এতে ইলেকট্রিসিটি চলে যায় তাও কোনো সমস্যা নেই, কারণ এটা সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত। এটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, যদি বাচ্চার বাবা মা মনে করেন তাহলে এটাকে তারা বাড়িও নিয়ে যেতে পারেন। আইভিএফ পদ্ধতিতে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু একসঙ্গে মিলিয়ে এই ভ্রূণ তৈরি করা হয়। পরে সেই ভ্রূণ কৃত্রিম গর্ভে রেখে দেওয়া হয়। তারপর সেখানে ৯ মাস যাবৎ বড় হতে থাকে শিশু। তিনি বলেছেন বাচ্চাকে সঠিকভাবে পুষ্টি দেওয়ার জন্য বায়োটেকনোলজির রিয়্যাক্ট লাগানো আছে, যেখান থেকে ভালো পুষ্টিকর উপাদান সরাসরি বাচ্চার শরীরের মধ্যে ঢুকে যাবে। আর শরীরে যেই বর্জ্য পদার্থ থাকে সেটা ডাইরেক্ট বের হয়ে কন্টেনারে জমা হবে, আর এগুলোর বাইরে একটা পাইপের সাথে বাচ্চাগুলোর পডের সঙ্গে যুক্ত করা থাকবে। সাধারণত যখন বাচ্চা তার মায়ের গর্ভে থাকে, তার মায়ের কণ্ঠের স্বর তারা গর্ভ থেকেই শুনতে পায়। জন্মের পর সেই কণ্ঠের স্বর শুনে তারা চিনতে পারে তার গর্ভধারিণী মাকে। বিজ্ঞানী হাসিম বলেছেন, বাচ্চা মায়ের শরীরের স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে কিছু এমন ব্যবস্থা আছে যাতে মায়ের গলার আওয়াজ সেই বাচ্চা প্রতিনিয়ত ভালো করে শুনতে পাবে। এখানে তারা মার গলার আওয়াজ রেকর্ড করে তার বাচ্চাকে শোনাতে পারবে। নিজের পছন্দের গান বা নিজের গলার গান, কবিতা, আবৃত্তি সমস্ত কিছুই বাচ্চাকে শোনাতে পারবেন। এখানে লাখ লাখ আধুনিক টেকনোলজির সেন্সর লাগানো আছে। যতবার বাচ্চা নড়াচড়া করবে ততবারই সেই স্পর্শের অনুভূতি ধরে রাখা হবে তাতে। পরে সেটা মায়ের কাছে ট্রান্সফার করা হবে, আর মা সেই অনুভূতি অনুভব করতে পারবে। বেবি পডে ৩৬০ ডিগ্রি ক্যামেরা লাগানো আছে, যার সাহায্যে বাড়িতে বসেই পিতামাতা তার বাচ্চার নড়াচড়া দেখতে পাবে। বেবি পডে লাগানো আছে 5 জেনারেশন সেন্সর, যার সাহায্যে বাচ্চার নড়াচড়া, শ্বাস নেওয়া
সমস্ত কিছুই মায়ে অনুভব করতে পারবে। এখানে কৃত্রিম অ্যাম্বেলিকাম কর্ড লাগানো থাকে, যার সাহায্যে সমস্ত কিছু আর হাই কোয়ালিটির এবং হাইটেকে দেখতে পাওয়া যায়। যখন বাচ্চার জন্ম হবে তখন কৃত্রিম গর্ভ থেকে অ্যামিনোটিক ফ্লুইড বের হয়ে যাবে, আর ঠিক তখনই একটা পুষ্ট পরিপক্ক সন্তানের জন্ম হবে। পুরো প্রক্রিয়াটি গবেষণাগারে বা বাড়িতে বসে সবসময় মা দেখতে পাবেন। কোনো প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সবল বাচ্চা জন্ম হবে। গর্ভে থাকাকালীন সন্তানের রূপ, রং সমস্ত কিছুই বদলানো যাবে। কেমন গায়ের রং চান, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে চোখের রং, যা মন চাই তেমনই বিজ্ঞানীরা আপনাকে করে দেবে। নিউ টেকনোলজির পদ্ধতিতে জিনের অদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের কালার, চোখের রং, শরীরের শক্তি, হাইট এবং কতখানি বুদ্ধিমত্তা চান সমস্ত কিছুই আপনি নিজেই ঠিক করতে পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়াররা সবসময় বসে আছে আপনার হুকুমের অপেক্ষায়। আপনি অর্ডার করলেই আপনার পছন্দের মতো বাচ্চা তৈরি করে দেবে তারা। বাচ্চার ওজন, উচ্চতা আর সব কিছুই মনের মতো করে গড়িয়ে নিতে পারবেন বাচ্চার মা। বিজ্ঞানী হাসিম দাবি করেছেন এই কারখানার মধ্যে কোনো অসুস্থ বাচ্চা বা অপুষ্টিকর বাচ্চার জন্ম দেবে না। কৃত্রিম বুদ্ধি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারের সুবিধায় জিন এবং ডিএনএর ভাষা বদলে দেবে বিজ্ঞানীরা। বাচ্চা হবে সম্পূর্ণ সুস্থ, রোগহীন। যদি মা বাবার আগে থেকেই কোনো প্রকার রোগ থাকে তাহলে সেটা আগেই ঠিক করে নেওয়া হবে। বাচ্চা হবে সুপার জিনিয়াস, ঠিক যতটা মেধাবী চান ততটাই হবে। শরীর, মন, বুদ্ধিমত্তা সামান্য একটু খুঁতো থাকবে না। তার সাথে সাথে বাচ্চা খুবই শক্তিশালী হবে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মেয়েরা এখন নিজের গর্ভে সন্তান পালন করতে চাইছে না। তার সাথে সাথে বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকিও অনেক বেশি। সাথে বিশ্বজুড়ে ব্যস্ততা এখন বেড়েই চলেছে। প্রসব যন্ত্রণার কষ্ট ভোগ করতে চাইছে না কোনো মাই। এত সহজ উপায়, তাও আবার গ্যারেন্টি সহকারে সুস্থ সবল বাচ্চা তৈরি করে দেবে বলে গ্যারেন্টি দিচ্ছেন ইয়েমেনের বিজ্ঞানীরা। আল্লাহর কুদরতের উপরে আঙ্গুল উঠিয়ে সবকিছু তৈরি করা হচ্ছে। তবে সবকিছু ঠিকঠাক হলেও প্রকৃত মানুষ তৈরি হবে কিনা সেটাই দেখার অপেক্ষায়। তবে বন্ধুরা, এই টেকনোলজির সাহায্যে মানুষের কি কল্যাণ হবে নাকি মানুষের ক্ষতি হবে, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জানানোর উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। বর্তমানে এখন সমস্ত বাচ্চা সিজার করে বের করা হচ্ছে, আর এটার প্রধান কারণ হচ্ছে পেটে বাচ্চা আসার পর ডাক্তার দেখানো। ডাক্তার দেখানো যে খারাপ সেটা আমি বলছি না। আগের দিনে ডাক্তাররা পেটে বাচ্চা আসলে আয়রন, প্রোটিনযুক্ত খাবার, পুষ্টিকর খাবার এগুলো বেশি বেশি করে খেতে বলতো, কিন্তু বর্তমানে এখন বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট প্রেগনেন্ট মেয়েদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে পেটের মধ্যে বাচ্চার সাইজ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। বেশিরভাগ এই কারণের জন্যই নর্মালে এখন বাচ্চা হচ্ছে না। 99% সিজার করে বাচ্চা বের করা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সাথে আজকের ভিডিওর এই সমস্ত ইনফরমেশন জেনে কেমন লেগেছে এবং এই সমস্ত টেকনোলজিকে কাজে লাগিয়ে এইভাবে বাচ্চার জন্ম দেওয়া হবে, এটি আপনি কেমন ভাবে মেনে নিচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে।